নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি। বিস্কিট তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন। বাজার থেকে কেন সবসময় কিনে খাবেন, মাঝের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এই দেখুন, আমি একটা চায়ের কাপ নিয়েছি। এই কাপ মেপে আমি কিছু উপকরণ অ্যাড করব। এবারে একটা এরকম চালনি নিয়ে নিয়েছি, চালনির মধ্যে দিয়ে দেবো ১ কাপ পরিমাণে, দেখুন, এই যে সুজি গুঁড়ো করে নিয়েছি। ১ কাপ সুজি আমি একদম ফাইন করে গুঁড়ো করেছি। আরও ১ কাপ সুজি, মানে ২ কাপ সুজি আমি খুব ভালো করে গুঁড়ো করে সেটাকে চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি। আজকের বিস্কিটগুলো আমি মানে সুজি দিয়ে বানিয়ে দেখাবো। এবারে আমি এখানে দিয়ে দেব, যে কাপ মেপে সুজি নিয়েছি ওই একই কাপ মেপে ১ কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিলাম ১ চামচ বেসন, আরও ১ চামচ বেসন দিয়ে দিলাম। এবারে এটাকেও আমি সুজির সাথে ভালো করে চেলে নেব। রেসিপিটি প্রথম থেকে দেখে যদি ভালো লেগে থাকে, এইভাবে একবারে হলেও বাড়িতে বিস্কিট তৈরি করে দেখতে পারেন। একদম খাস্তা মুচমুচে, আর চায়ের সাথে ডিপ করে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন, সুজির সাথে আমি ময়দা আর বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিলাম। এবারে আমি এর মধ্যে আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো চিনি গুঁড়ো। যে কাপ মেপে সুজি ময়দা নেওয়া হলো, একই কাপ মেপে আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে চিনির গুঁড়ো। চিনি গুঁড়োটা ব্যবহার এই কারণেই করলাম, যাতে করে খুব তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যায়। এই দেখুন, সমস্ত উপকরণ আমার একটা পাত্রের মধ্যে আমি সমস্তটা চেলে নিলাম। এবারে একটা চামচের সাহায্যে সুজি ময়দা বেসন চিনি সমস্তটাই মিক্স করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, একদম সামান্য পরিমাণে, আর আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার। দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। রেসিপিটি প্রথম থেকে দেখে যদি ভালো লেগে থাকে, আপনার লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আর যদি মনে হয় যে রেসিপিটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করা প্রয়োজন মনে করছেন, তাহলে শেয়ার করতে পারেন। এবারে ভালো করে সমস্ত কিছু হাতের সাহায্যে মিক্স করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে এলাচ থেতো করে দিয়েছিলাম। এতে করে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পাবেন। যখন বিস্কিটটা খাবেন, এলাচের যে মিষ্টি একটা গন্ধ পাবেন, তাতেই কিন্তু দেখবেন আপনার মনটা ভরে যাবে। এবং অনেকে আছেন যারা এলাচ অপছন্দ করে, সেক্ষেত্রে এখানে এলাচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম বা ময়দা নিয়েছিলাম, ওই একই কাপ মেপে আমি 1/2 কাপ পরিমাণে রিফাইন তেল ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি ঘি থেকে থাকে, আপনারা ঘিটাও ব্যবহার করতে পারেন। তবে ঘির ক্ষেত্রে আপনি চামচ মেপে ২ চামচ পরিমাণে দিয়ে দেবেন। আর এখানে যেহেতু আমি রিফাইন তেল ব্যবহার করছি, তাই আমি এখানে 1/2 কাপ পরিমাণে তেল ব্যবহার করলাম। তেলটা যত পরিমাণে আপনি ঘি বা তেল ব্যবহার করবেন, মানে খুব একটা বেশি নয়, তবে পরিমাণটা বুঝেই দিতে হবে। তাহলে দেখবেন বিস্কিটগুলো একদম খাস্তা মুচমুচে হবে, আর মুখে দিলে কিন্তু ভেঙে যাবে না, ভীষণই টেস্টি খেতে হবে। খাই খাই অনুর রান্নাঘরে আজকের যে বিস্কিটটি তৈরি হচ্ছে বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে, একবার হলেও এরকমভাবে খাস্তা মুচমুচে বিস্কিট বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। চা দিয়ে খেতে, অথবা কখনো যদি হালকা খিদে পায়, এইরকম বিস্কিট তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তাতেও কিন্তু দেখবেন নরম হবে না। এই দেখুন, ময়ামটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। মানে ডেলা করলেই এরকম ডেলা হয়ে যাবে, আর ভাঙতে কিন্তু একটু মানে প্রেস করতে হবে, চাপ দিতে হবে। তাহলে বুঝবেন ময়ামটা খুব সুন্দরভাবে হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল। এই দেখুন, 1/2 কাপ পরিমাণে আমি উষ্ণ গরম জল নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো ডো তৈরি করব। ডোটা খুব একটা শক্ত হবে না বা একদম নরম হবে না, মাঝারি ধরনের করে করে নিতে হবে।
এই বিস্কুটটা কিন্তু চা দিয়ে খেতে হোক বা শুধুই খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম মুচমুচে হবে, খাস্তা হবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য আপনাদেরকে এইভাবে একবার তৈরি করে নিতে হবে। যতটা হাতের সাহায্যে মেখে এটাকে নরম করা যায় ততটাই ভালো। জলটা কম দেবেন, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে নরম করে মেখে নেবেন। যেহেতু এর মধ্যে চিনির গুঁড়ো রয়েছে, চিনিটা কিন্তু গুলতে আরম্ভ করে দিলে তাতেও কিন্তু দেখবেন অনেকটা নরম হয়ে যাবে। তাই একেবারে কিন্তু বেশি করে জল দিয়ে গোলার চেষ্টা করবেন না। আপনি যতটুকু পরিমাণে টাইট রেখে এটাকে রেখে দেবেন, দেখবেন তার তুলনায় আরও কিছুটা নরম হয়ে যাবে, মানে মাখাটা। তো সেই জন্য জলটা অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন। এই দেখুন বন্ধুরা, মাখাটা ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে। এবারে হাতের সাহায্যে আমি একটু হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে দিয়ে ভালো করে মাখাটা তৈরি করে নেব। এখনও পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল বাটনটি অবশ্যই করে প্রেস করে দেবেন। এতে করে আমার সকল নতুন এবং পুরনো ভিডিও আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি আজকে বিস্কিট তৈরি করার জন্য ডোটা একেবারে তৈরি করে নিলাম। এই রকমভাবে অল্প জল দিয়ে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আজকের আমার এই বিস্কিট তৈরি করার ডোটা একেবারেই তৈরি হয়ে গেল। এবারে এইভাবে মেখে আমি আপনাদেরকে একটু দেখাবো ডোটা ঠিক কেমনভাবে মেখেছি। এই দেখুন, এই রকম করে একটু চাপ দিলে তবেই কিন্তু ভিতরে ঢুকছে। খুব একটা নরম আমি করিনি। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে মোটামুটি 10 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেব। ঠিক 10টা মিনিট পরে আমি ফিরে এসেছি আর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে ডোটা আগের তুলনায় একটু নরম হয়ে গেছে। আরেকটু আমি হাতের সাহায্যে মেখে নেব। নিয়ে অর্ধেকটা বিস্কিট আমি তৈরি করব তেলে ভেজে, আর অর্ধেকটা তৈরি করব বেক করে, মানে কোনো রকম তেল ছাড়া। এবারে এই যে বিস্কিটগুলো দেখুন, হাতের এই যে লেচিটাকে হাতের সাহায্যে এই রকম করে একটু আমি আলাদা একটা পাত্রে নিলাম। পাত্রে বলতে এরকম একটা চপার বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি, আর নিয়ে হাতের সাহায্যে এই রকমভাবে গোল করে নিচ্ছি, যাতে করে সব দিকটাই ভালো করে সমান হয়। আর প্রত্যেকটা মানে বিস্কিট যাতে মানে চারিদিকটা সমানভাবে তৈরি হয়। এই দেখুন, এই রকমভাবে একটা চ্যাপ্টা ধরনের ডো তৈরি করে নিতে হবে। বিস্কিট তৈরি করা খুবই সহজ সরল একটা পদ্ধতি। আপনারা একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। এবারে এটাকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। এই দেখুন, এরকম করে কেটে নিতে হবে। খুব একটা পাতলা করা চলবে না বা খুব একটা মোটা করা চলবে না। এই রকম একটা সাইজ দিয়ে কেটে নেব। প্রত্যেকটা বিস্কিট আমি একই রকমভাবে কেটে রেডি করে নেব। এইরকম করে মানে কেটে নিতে হবে। এবারে এই হাতের সাহায্যে এই হাতুর তালুর মধ্যে রেখে দিয়েছি, রেখে আরেকটা হাতের তালু দিয়ে এইরকম একটু প্রেস করে দিচ্ছি, তাতে করে দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আর গাটা দেখে বুঝতে পারছেন, একদম এইরকমভাবে মানে তৈরি করে নিতে হবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা বিস্কিট আমি একই রকমভাবে হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে এটাকে খুব সুন্দর একটা আকার দিয়ে তৈরি করে নেব। দুর্দান্ত স্বাদ হয়, একদম কিন্তু সহজ সরল একটা রেসিপি। দেখুন এইরকমভাবে তৈরি করে নিলাম। প্রত্যেকটা বিস্কিট আমি একই রকমভাবে তৈরি করে নেব, তবে অর্ধেকটা বেক করব আর অর্ধেকটা তেলে ভেজে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো মানে সেইভাবেই তৈরি করে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা বিস্কিট আমার তৈরি হয়ে গেল। তো এখানে আমি 2 কাপ সুজি দিয়ে কতগুলো প্রায় বিস্কিট তৈরি করে নিয়েছি। এবারে চলুন চটপট এটাকে বিস্কিট আকারে তৈরি করে নেওয়া যাক। তার জন্য একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি, আর এটাকে আমি কিছুটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি, যখন কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে, তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা প্লেটের মধ্যে আমি 5টা বিস্কিট পরপর সাজিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকনা হওয়ার জন্য দিয়ে রেখে দিলাম, যাতে করে বিস্কিটটা খুব সুন্দরভাবে বেক হয়। আর একটু যাতে হাওয়া না পাস করে তার জন্য আমি ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। আপনাদেরকে আমি মোটামুটি 20 থেকে 25 মিনিট পরে, একদম যেহেতু কম আঁচে দিয়ে রেখেছিলাম,
তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন বিস্কিটগুলো আমার কিন্তু ফুলে কতটা বড় হয়ে গেছে। এবারে এটাকে আমি সাইডে রেখে দেব। দিয়ে এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, খুব একটা গরম হবে না, তেলটা ঠান্ডা মানে থাকবে, সেই অবস্থায় আমি তেলের মধ্যে আস্তে আস্তে বিস্কিটগুলোকে ছেড়ে দিচ্ছি। যে বিস্কিটটা আমি বেক করলাম ওটাকে আমি সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, আর এদিকে আমি কিছুটা বিস্কিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অ্যাজ ইউর চয়েস, আপনারা যেটা পছন্দ করেন, যদি মনে করেন যে বেক করবেন সেটাও করে নিতে পারেন, যদি মনে করবেন তেলে ভাজবেন সেটাও করে নিতে পারেন। এবারে যখন দেখবেন তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে, তখন বিস্কিটগুলো অটোমেটিক কিন্তু ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গিয়ে দেখবেন হালকা হয়ে যাবে, উপরের দিকে উঠে আসবে। তারপরে আস্তে আস্তে আপনি খুন্তি হোক বা এরকম ঝাঁঝরির সাহায্যে উল্টে পাল্টে বিস্কিটগুলোকে ভেজে নেবেন। এই দেখুন বন্ধুরা, বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম ব্রাউন কালার দিয়ে আমি এগুলোকে তুলে নেব। তো একই রকম পদ্ধতিতে আমি প্রত্যেকটা বিস্কিট কিছুটা ভেজে নেব, কিছুটা বেক করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের আমার, এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আজকের আমার বিস্কিটের রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। হালকা ফুলকা খিদে পেলে বাজার থেকে কেন বিস্কিট কিনে এনে খাবেন, বাড়িতে এইরকমভাবে বানিয়ে নিতে পারেন সুজি, বেসন আর ময়দা দিয়ে। আজকের এই বিস্কিটের রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে একবারে হলেও বিস্কিট বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসবো নানা রকম রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।